সুপ্রিয় শিক্ষকবৃন্দু, আসসালামু আলাইকুম। আমি এখন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো, আমরা সবাই জানি গতকাল থেকে মাধ্যমিক পর্যায়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত ষান্মাসিক মূল্যায়ন শুরু হয়েছে। তো এই মূল্যায়নের সবথেকে কঠিন বলবো আমি, কারণ এই মূল্যায়ন প্রক্রিয়াটা আমাদের জন্য নতুনই বলা চলে। তো এই মূল্যায়ন প্রক্রিয়ার 5টি ফর্ম আছে: পরিশিষ্ট 1, পরিশিষ্ট 2, পরিশিষ্ট 3, পরিশিষ্ট 4 এবং 5। এই ছকগুলো কিভাবে পূরণ করব, কে পূরণ করবে, কখন পূরণ করবে, এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় অনেকেরই ধারণা অস্পষ্ট থাকতে পারে। সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিষয় শিক্ষককে এই পরিশিষ্ট ছকগুলোকে ভালোভাবে বুঝে নিতে হবে। মূল্যায়ন প্রক্রিয়ার সময় আমাদেরকে, যখন মূল্যায়নটা চলবে, তখন শুধুমাত্র 2টা ছক হলেই চলবে: পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 2। পরিশিষ্ট 1 এবং 2 আমি আপনাদেরকে দেখাই। এই পরিশিষ্ট 1 এই ছকটি দেখে পরিশিষ্ট 2 ছকটি পূরণ করবেন। পর্যবেক্ষণ রেকর্ড সংরক্ষণ ছক, যেটাকে বলে পরিশিষ্ট 2। এই ছকটা পূরণ করবেন প্রত্যবেক্ষক যিনি থাকবেন, তিনি পরিশিষ্ট 1 দেখে পরিশিষ্ট 2 পূরণ করবেন। অর্থাৎ মূল্যায়ন চলাকালীন সময়ে শুধুমাত্র পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 2 ছক দুটি প্রয়োজন। এই 2টি ছক প্রত্যবেক্ষক পূরণ করবেন। আর পরিশিষ্ট 3 দেখে পরিশিষ্ট 4 পূরণ করবেন বিষয় শিক্ষক। ভালো করে খেয়াল করবেন, আমাদের মূল্যায়ন চলাকালীন সময়ে শুধুমাত্র পরিশিষ্ট 1 এবং পরিশিষ্ট 2 ছকটি প্রয়োজন। পরিশিষ্ট 1 ছকটি দেখে পরিশিষ্ট 2 ছকটি পূরণ করবেন প্রত্যবেক্ষক। আর পরিশিষ্ট 3 ছকটি দেখে পরিশিষ্ট 4 ছকটি পূরণ করবেন বিষয় শিক্ষক। এরপরে পরিশিষ্ট 5 ছকটি 2 এবং 4, পরিশিষ্ট 2 এবং 4 দেখে পরিশিষ্ট 5 ছকটি পূরণ করবেন। এরপর এই পরিশিষ্ট 5 ছকটি দেখে আমরা নৈপুণ্য অ্যাপে রেকর্ড সংরক্ষণ করব। আশা করি প্রিয় শিক্ষকবৃন্দ, আপনারা সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম।